হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমার না বেশ সর্দি লেগেছে, তাই কিছু ঝাল ঝাল এবং স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম চটপট একটা কাকলেটের আইটেম বানিয়ে নিই। সেটা আবার কী দিয়ে জানো? সেটা কিন্তু মুড়ি দিয়ে তৈরি করব আজকে। এই মুড়িগুলো না ঘরে অনেক দিন থেকেই ছিল, তাই শিমসে গেছিলো। তাই ভাবলাম মুড়িগুলো না ফেলে মুড়িগুলো দিয়েই কাকলেট তৈরি করি। মুড়িগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর নিয়ে নিতে হবে একটা আস্ত আলু সেদ্ধ আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কারণ যাতে কোনো শক্ত অংশ থেকে না যায়। এই যে দেখো, গ্রেটারে গ্রেট করে নেওয়ার জন্য কত সুন্দরভাবে সেদ্ধ আলুটা পড়ছে, আর কোনো অংশই কিন্তু এতে শক্ত থাকবে না। এবার যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সব কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবং হলুদ দিয়ে দেবো সামান্য, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য, আর ধনের গুঁড়ো দিয়ে দেবো সামান্য। এবার একটু ভালো মতো করে চটকে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো 2 চামচ এবং 3 চামচ দিয়ে দেবো বেসন। চালের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতো করে মাখিয়ে নিয়ে, যদি জল লাগে, এখানে জল লাগবে, এখানে খুব সামান্য জল দিতে হবে, তাই আমি জাস্ট হাত দিয়ে জলের ছিটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে শক্ত করে একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি। এত সর্দি লেগেছে না, সর্দিতে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কাকলেটটা খেলে বেশ ভালো লাগবে। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল গরম হয়ে গেলে সেই মাখানোর ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে কাকলেটের আকার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বেশ সুন্দর করে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। কাকলেটগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু লোতেই রাখতে হবে, না হলে পরে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে জিনিসটা সুন্দর করে তৈরি হবে না। তার জন্য হালকা আঁচে বেশ সুন্দর লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আর এক পিঠও সুন্দর লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, এবার আর কি, কাকলেটগুলো একে একে প্লেটে তুলে নিয়ে সস কিংবা মেয়োনিজের সাথে খেলে সত্যি কথা বলছি খুবই সুন্দর লাগবে খেতে।